নীলুফার চৌধুরী মণি, অনেকগুলো প্রসঙ্গ এখানে এসেছে। আওয়ামী লীগের সাথে যখন বিএনপিকে তুলনা করা হচ্ছে তখন আসলে আপনার কেমন লাগে এবং কোন যুক্তি দিয়ে আপনি আসলে এটাকে খারিজ করবেন এখন? দেখেন, আওয়ামী লীগের সাথে যদি বিএনপিকে তুলনা করেন তারা, আমি এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু খুঁজে পাবো না। কারণ আমরা অনেক দিন মঞ্জু ভাইদের সাথে একসাথে কাজ করেছি। তারা জানে আওয়ামী লীগ কতটা অত্যাচারী, কতটা নৃশংস, কতটা আপনার আয়নাঘর দেখলেই বোঝা যায় যে তারা কেমন ছিলেন। সেই জায়গায় যদি তাদের সাথে যে দলের সর্বোচ্চ নেতা, যিনি কিনা যেই দিন দায়িত্বভার নিয়েছেন তারপরের দিন উনি ওনার নিজস্ব বহর কেটে ছেটে একদম শেষ দিকে 30-35টা গাড়ির জায়গায় 3-4টা গাড়ি রেখেছেন এবং উনি বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই এবং যারা ভোট দিতেই আসেন নাই, আমি সবার প্রধানমন্ত্রী। এই কথাটা কোনো দিন মুজিবুর ভাই বলতে পারবে বুকে হাত দিয়ে যে শেখ হাসিনা এই ধরনের কথা বলেছিলেন? বরং প্রত্যেকটা ব্যাপারে, আমি কিন্তু বলছি শ্রেণী চরিত্রের পার্থক্য আছে, আমি বলবো, আপনি বলে ফেলেন। আমি প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা এমন এমন কথা বলতেন, এত অহংকারের কথা বলতেন যে যে মানুষটা তার পক্ষের ছিল সেও কিন্তু হার্ট হতো। অনেকের সাথে রাজনীতি টকশো করেছি আমরা, তো টকশো আমরা কার সাথে করতাম? এনটি আওয়ামী লীগের সাথেই তো করতাম। আমাদের যারা এনটি, তারা টকশোর শেষে বা বিরতিতে অনেক সময় বলতো, আপনিও জানেন, যে আসলে ওনাকে আমরাও বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলের ব্যাপারে, মামলা হামলার ব্যাপারে, যে এটা একটু ছাড় দেন, কারণ এত একে বয়স হয়েছে ওনার, 2-1 সাবেক প্রধানমন্ত্রী, উনি এই কাজের সাথে জড়িত না। এই কথাটা কিন্তু একের অধিক অনেক আওয়ামী লীগের নেতারাও বলেছেন, বাট পেরে ওঠেন নাই। তো সেই মানুষদের সাথে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এক করে ফেলেন মঞ্জু ভাইয়েরা, তাহলে এটা দুঃখজনক। এটা হচ্ছে পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো। আপনি অনেক কিছু বলতে পারেন। একটা সময় আমি আপনাকে একটা কথা বলি, একজন নামকরা অ্যাঙ্কার এবং এমফিল করা অ্যাঙ্কার, শিক্ষিত, সে তার এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সে ছাত্রলীগ করতেন, ছাত্রলীগের সেন্ট্রালের সদস্য ছিলেন। সেই ছেলেটা পরবর্তীতে সে তার ফেসবুকের যে মেন যে ইটা আছে, ছবিটা, সেখানে লিখেছিল যে এটা হলো এই মুহূর্তে সবচেয়ে বেশি বড় গালি, যে তুই আওয়ামী লীগের চেয়েও খারাপ। এই যে আওয়ামী লীগ করা ছেলে, সেই আওয়ামী ঘরানার ছেলে, ফরিদপুর বাড়ি যাদের, সেই ছেলেরা পর্যন্ত লিখেছে। সেই জায়গায় যদি কেউ বিএনপিকে 3 মাসের সরকার, 3 মাসও হয় না, 2.5 মাসের সরকার, যদি একদম দৌড় দিয়ে, যদি আপনার যখন প্যারাসিটামলের দরকার, আমি চাই যে সরকারের সমালোচনা করুক তারা, কিন্তু সমালোচনা করার জন্য যখন আপনার প্যারাসিটামল দরকার, আপনি তখন কুইনাইন খাওয়াই দিলেন। তো কুইনাইনের যখন দরকার হবে তখন আপনি কোথায় যাবেন? আপনার তো কোনো ওষুধই নাই আবিষ্কার। তো সেই জায়গাটায় আমি বলবো যে আপনারা সমালোচনা করেন, সরকারের চুলচেরা বিশ্লেষণ করেন। আমরা চাই, আজকে দেখেন হামের টিকার জন্য এত বড় দুর্ঘটনা ঘটেছে, আপনি মঞ্জু ভাই যাদের সাথে অ্যালায়েন্স করেছেন তারা কেউ মহান জাতীয় সংসদে হাম নিয়ে একটা কথা বলে নেই। কারণ কান টানলে মাথা আসবে। যে সরকার, ইন্ট্রিম সরকার, মঞ্জু ভাইয়ের সাথে আমি অনেক টকশো করি, মঞ্জু ভাই নিজেও ইন্ট্রিম সরকার প্রধানের মানে পছন্দের মানুষ, তো উনি পছন্দ করতেন। কিন্তু এই কথাটা তো সত্যি যে ইন্ট্রিম সরকার প্রধান এবং ইন্ট্রিম সরকার তার স্বাস্থ্য উপদেষ্টা হামের টিকা তো আনে নাই, জলাতঙ্ক টিকা আনে নাই, এবং বলেছেন যে আমরা টিকা আবিষ্কার করব। আবিষ্কারের বিন্দুমাত্র কোনো কিছু ছিল না। তাহলে আপনি বলে না যে তুমি যাই হও না কেন, আইন সবার জন্য সমান। আইন যদি সবার জন্য সমান হয় তাহলে ওটা নিয়ে কথা বলা দরকার ছিল। আপনি দেখেন যে সরকার 2.5 মাস, 2 মাস, 1.5 মাস, তখন সেই সরকার 1.5 মাসের সরকার বা 1 মাসের সরকার তড়িৎ গতিতে হামের টিকা আনলো, চেষ্টা করলো, দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে যেটা বুঝলো। এবং আপনি জানেন যে অনেক প্রসেসিং করে সরকারি এই কাজগুলো করতে হয়, সেইখানে কিন্তু তড়িৎ গতিতে কিছু টাকা আপনার করোনার ছিল, কিছু বাকি নিয়ে যেটা করছে যে আগে মানুষ বাঁচাও, তারপরে হলো প্রসেসিং। তো ইউনিসেফের কাছ থেকে টিকা নিল। তাহলে এইখানে যদি মঞ্জু ভাই বলতেন এটা সহজ, যদি বলতেন যে না এইটা সরকার ভালো কাজ করেছে, আমি তার প্রতি কৃতজ্ঞ,
কারণ আমরা তো মানুষ নিয়ে কাজ করি, একটা মানুষ বেঁচে থাকার জন্য যে কাজটা করি সেটার জন্যই তো আমরা কৃতজ্ঞ হব যে আমি পারিনি, ওটা মঞ্জু ভাই পেরেছে। তো এই জিনিসগুলো প্রত্যেকটা জায়গায়, আজকে যেমন পুলিশ নিয়ে কথা হয়েছে, পুলিশকে জনবান্ধব হতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। আজকের যদি এই রিপোর্টে যদি মঞ্জু ভাই যদি এটার একটা লাইনটা বলতেন, আমি খুশি হতাম। হ্যাঁ, আপনি সমালোচনা করবেন, সমালোচনা না করলে শেখ হাসিনার সমালোচনা করতে পারে নাই বলে শেখ হাসিনা এত বড় স্বৈরাচার হয়েছিল। আমরা চাই না যে আমরা কখনো স্বৈরাচার হই। আমরা যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে যে মবকে 0 টলারেন্সে নিবে, হ্যাঁ পারে নাই, আমি স্বীকার করব যে পেরেছে, আমি বলবো না পারে নাই, কিন্তু উনি কি বলেছেন যে এটার জন্য কিছু আইনের চেঞ্জ আনতে হবে, কারণ উনি বুঝেছেন যে গতানুগতিক আইনটা আছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আইনের পরিবর্তন প্রয়োজন, ঠিক আছে, আইন সংশোধনী। সময়ের সংশোধনী, বিশেষ করে ডিজিটাল আমরা যে সহিংসতা দেখছি সেটার জন্য একটা আইনের প্রয়োজন আছে, তিনি সেই কথাটাও বলেছেন। সময়ের সাথে সাথে আইনের পরিবর্তন সংশোধন প্রয়োজন হয়, কিন্তু মব নিয়ন্ত্রণের জন্য তো অলরেডি আইন আছে। সেই আইনকে ব্যবহার করে কেন আসলে মবটাকে থামানো গেল না? আমরা তো মব 0 টলারেন্সের সরকার। আমি আপনার কথাকে 100% রাইট। সেই প্রশ্নটা কে করবে? বিরোধী দল করবে। আপনি যে অ্যাঙ্কার, আপনি আপনার জায়গা থেকে আজকে আমাকে করেছেন, ঠিক আছে, আমরা তো চাই বিরোধী দল এই ধরনের প্রশ্ন করুক। যে আপনি সাথে সাথে যদি বলতেন, বিরোধী দলের প্রধান বা সেকেন্ড ম্যান বা মুখপাত্র যদি বলতেন যে আপনার তো আইন আছে, সেটা আপনি কেন করেন না? আমি চাই এই জিনিসটা। আপনি আমাকে জবাব দেন, মবের জন্য যে আইন আছে সেটা কি আপনি সম্পূর্ণ প্রয়োগ করেছেন কিনা? আমরা এই ধরনের বিরোধী দল চাই। বিরোধী দল শুধু কথায় কথায় বলবে যে শাহবাগে আয়, রাজুতে আয়, কিংবা কথায় কথায় বলবে যে একদম নামিয়ে ফেলবো, তাহলে তার গণতন্ত্র জীবনও মজবুত হবে না।